হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে হাড় সংক্রান্ত একটি সমস্যার কথা বলবো। অর্থাৎ একটা এজের পরে আমাদের হাড় কিন্তু ক্ষয় হতে শুরু করে। এই হাড় ক্ষয় রোধে আমি কয়েকটি উপায়ের কথা বলবো। সেই উপায়গুলি যদি আপনি অবলম্বন করেন, সেক্ষেত্রে আপনার হাড় ক্ষয় সমস্যাটি কিন্তু প্রতিরোধ হতে পারে। এবং কয়েকটি মেডিসিনের কথা বলবো, যে মেডিসিনগুলি কিন্তু আপনার এই হাড় ক্ষয়ের সমস্যাকে সম্পূর্ণভাবে ঠিক করতে পারে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমার সঙ্গে থাকুন। আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনি যদি আমার কাছে অনলাইন ট্রিটমেন্ট চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে যখনই এই হাড়ের পেশেন্ট ডাক্তারের কাছে যান, তো ডাক্তার তার কন্ডিশন দেখে প্রথমেই ডিক্লেয়ার দিয়ে দেন যে তিনি আর হাঁটতে পারবেন না, চলতে পারবেন না। তো এইরকম পরিস্থিতির কথা বলেন। তারপর এই কথা শুনে পেশেন্ট খুবই ঘাবড়ে যায়, এবং সে সাধারণ শ্রেণীর মানুষ যদি হয় তাহলে তার মনে সর্বদা চিন্তা থাকে যে আমি আর হয়তো কাজ করে খেতে পারবো না। তো এইরকম মানসিক পরিস্থিতির কারণে তার কিন্তু এই সমস্যাটি আরও বেড়ে যায়। সে আস্তে আস্তে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমিয়ে দিতে থাকে, সেজন্য আরও তার সমস্যাটি বেড়ে যায় এবং তার পরিস্থিতি ভালোর থেকে কিন্তু খারাপ হয়। তো এই জিনিসটা কিন্তু আমাদের প্রথমে অ্যাভয়েড করতে হবে। আমাদের শরীরে প্রত্যেক দিন 100 mg করে ক্যালসিয়াম প্রয়োজন হয়, এবং সেই ক্যালসিয়ামের ঘাটতি কিন্তু আমরা শাকসবজি, ফলমূল, বিভিন্ন খাবার থেকে কিন্তু অ্যাবজর্ব করে থাকি। এবং আমাদের শরীরে ভিটামিন ডি প্রয়োজন হয় 600 ইউনিট। তো এই 600 ইউনিট ভিটামিন ডি এবং 100 mg আপনার ক্যালসিয়াম। তো যখনই আমরা এই ক্যালসিয়াম বিভিন্ন খাবার থেকে যদি আমরা না পাই, বা আমাদের যদি কোনো রোগ থাকে, তখনই আমাদের এই ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হয় এবং আমাদের সমস্যাটি তৈরি হয়। যদিও গর্ভবতী মায়েদের ক্ষেত্রে এই ক্যালসিয়ামের একটু বেশি প্রয়োজনীয়তা হয়, তাদের দৈনিক মোটামুটি 1200 থেকে 1500 mg ক্যালসিয়ামের প্রয়োজন হয়। আসুন জেনে নিই এই হাড় ক্ষয় সমস্যাটি কেন হয়। বন্ধুরা, আপনার প্রথমেই বললাম যে এই ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি জনিত কারণে কিন্তু আপনার হাড় ক্ষয় হয়। অর্থাৎ আপনার শরীর খাবার থেকে ক্যালসিয়াম ঠিক সেভাবে যদি না পায়, সে কারণে, বা আপনার শরীরের মধ্যে যদি কোনো প্রক্রিয়ায় ব্যাঘাত যদি ঘটে এবং সেই ক্যালসিয়াম আপনার শরীর যদি অ্যাবজর্ব করতে না পারে, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হয়। আপনি যদি লিভার রোগে আক্রান্ত থাকেন, ডাইজেশনের সিস্টেমে যদি আপনার সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনার ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হতে পারে। আপনি যদি আর্থারাইটিসে ভোগেন, ব্যথা বিভিন্ন জয়েন্টে, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হতে পারে। দেখা যাচ্ছে যে আপনি আঘাত পেয়েছেন কোথাও অ্যাক্সিডেন্টজনিত কারণে, বা পড়ে গিয়ে আপনি আঘাত পেয়েছেন, সেই আঘাতজনিত সমস্যা থেকেও কিন্তু আপনার ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হয়। তারপর আপনি যদি কোনো দুরারোগ্য ব্যাধিতে ভোগেন, ক্যান্সার আছে, ডায়াবেটিক আছে, ক্রনিক যেগুলো রোগ, সেক্ষেত্রেও কিন্তু আপনার ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হতে পারে এবং আপনার হাড় ক্ষয় সমস্যাটি হতে পারে। 50 থেকে 60 বছর বয়সী পুরুষ মহিলাদের এই হাড় ক্ষয়ের সমস্যাটি কিন্তু আসে। তো এই হাড় ক্ষয়ের সমস্যা আসে কারণ এই সময় যে বোন তৈরির যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা অত্যন্ত স্লো হয়ে যায়। এই স্লো হওয়ার কারণে তাদের হাড় প্রতিনিয়ত ক্ষয় হচ্ছে, কিন্তু সেইভাবে তৈরি হচ্ছে না। তো এটাও কিন্তু হাড় ক্ষয়ের একটি স্বাভাবিক প্রক্রিয়া। বন্ধুরা, আপনি যদি অটো ইমিউনি ডিজিজে ভোগেন, অর্থাৎ যে ইমিউনিটি সিস্টেমের যদি আপনার গণ্ডগোল হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার হাড় ক্ষয় হতে পারে। আপনার শরীরে যদি মিনারেলের ঘাটতি থাকে, সে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, বিভিন্ন যে মিনারেল আছে, এই মিনারেলের অভাব যদি ঘটে, সেক্ষেত্রে কিন্তু আপনার হাড় ক্ষয় হতে পারে। তো বন্ধুরা, সমস্যা যখন আছে অবশ্যই তার সমাধান আছে। তো আপনার যদি হাড় ক্ষয় প্রতিনিয়ত এই সমস্যাটি হয়, তাহলে আপনি কি করবেন? এক্ষেত্রে আপনি কয়েকটি সহজ উপায় অবলম্বন করতে পারেন। প্রথম যে উপায়, যে আপনার শারীরিক কন্ডিশন অনুযায়ী আপনি বিভিন্ন ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবেন। অর্থাৎ আপনার শরীর যতটা পারছে সেই হিসাবে আপনি ব্যায়াম, প্রাণায়াম, হাঁটা চলা করা, এই সমস্ত ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবেন। সকালবেলা উঠে সূর্যের রোদ যখন আপনি লাগবেন, তখন আপনার যে নেভেল এরিয়া আছে, এই নেভেল এরিয়া থেকে পিঠের এরিয়া বরাবর আপনি রোদটাকে বেশি করে লাগাবেন, ওই জায়গাটা খুলে লাগাবেন, কারণ ওখান থেকে আমাদের ভিটামিন ডিটা ভালো অ্যাবজর্ব হয়। থার্ড যেটি করবেন, আপনি প্রচুর পরিমাণে স্যালাড খান, শাকসবজি খান,
যে সমস্ত শাকসবজিগুলি আপনি কাঁচা খেতে পারবেন র অবস্থায় সেইগুলো আপনি খান, তাহলে কি হয় আমাদের শরীর সেগুলো কিন্তু সঠিকভাবে ডাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে সেখান থেকে ক্যালসিয়াম এবং বিভিন্ন যে মিনারেলগুলো আছে সেই মিনারেলগুলো নিতে পারে। আপনি সামুদ্রিক মাছ খান, সামুদ্রিক মাছের মধ্যে প্রচুর ক্যালসিয়াম আছে এবং এই ক্যালসিয়ামের যদি আপনার ঘাটতি থেকে হয় সেক্ষেত্রে কিন্তু এটি পূরণ করবে। আপনি প্রতিদিন 2-3টে করে ডিমের সাদা অংশটা, কুসুম নয় সাদা অংশটা 2-3টে করে খান। প্রতিদিন 4টি বা 6টি করে আপনি কাঠবাদাম ভিজিয়ে রাখুন রাত্রেবেলা, তারপর সকালবেলা আপনি খান এবং আপনি আপনার ডায়েটে তিল অ্যাড করুন। তিল অর্থাৎ সিসিমি, এই সিসিমি আপনি একটু রোস্ট করে, হালকা রোস্ট করে 2 চামচ করে 2 বার করে খেতে পারেন খাওয়ার পরে। যাদের এই হাড় ক্ষয়ের সমস্যা প্রচুর পরিমাণে আছে তাদের প্রতিদিন দুধ পান করুন। যদি আপনার দুধ সহ্য না হয় সেক্ষেত্রে আপনি দই খান, যদি দই সহ্য না হয় সেক্ষেত্রে আপনি লস্যি বানিয়ে খান। হাড় ক্ষয় রোধ করার জন্য আপনি প্রচুর পরিমাণে ফল খান। এই ফলগুলির মধ্যে আপনি ভিটামিন সি যা আছে এরকম কিছু ফল আপনি প্রতিদিন খান। এই সমস্ত প্রক্রিয়ার পরেও যদি আপনার হাড় ক্ষয়ের সমস্যাটি থেকে থাকে আরও, একটি হোমিওপ্যাথিক মেডিসিন গ্রহণ করতে পারেন। এই হোমিওপ্যাথিক মেডিসিনটির নাম হলো 5-ফস। এই 5-ফস মেডিসিনটিতে 5টি মিনারেল থাকে। এই 5টি মিনারেল হলো আপনার ক্যালক্রিয়া ফস, ফেরাম ফস, ম্যাকফস, নেট্রাম ফস, ক্যালিফস। এই 5টি মিনারেল আপনার শরীরের যে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির সাথে সাথে যে সমস্ত কন্ডিশনগুলো তৈরি হয়েছে, তার সমস্যা, ব্যথা বেদনা, তারপরে আপনার যে ক্র্যাম্পিং, তারপরে আপনার কাঁপুনি বা দুর্বলতা, সমস্ত কিছু কিন্তু প্রোটেক্ট করবে এই 5-ফস মেডিসিনটি। তা আপনি এই পদ্ধতিগুলি অবলম্বন করার সাথে সাথে আপনি এই মেডিসিনটিও গ্রহণ করতে পারেন। তো এই মেডিসিনটি যখন গ্রহণ করবেন তখন দিনে 3 থেকে 4 বার গ্রহণ করতে পারেন। হাফ কাপ উষ্ণ গরম জল সহ 4টি করে বড়ি আপনি খেলেন, খাওয়ার পর আপনি হাফ কাপ উষ্ণ গরম জল চায়ের মতো করে সেবন করলেন এবং এই ওষুধটি খাবেন আপনি খাওয়ার আধ ঘন্টা পরে। তাহলে দেখবেন আপনার ঘুমও ঠিক হবে, আপনার হাড়ের সমস্যাও ঠিক হবে এবং আপনার হাড়ও ধীরে ধীরে মজবুত হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনি যদি আমার কাছে অনলাইন ট্রিটমেন্ট নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।